আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এটা সাংবাদিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ। নর্দার্ন আয়ারল্যান্ডে কোর্ট পুলিশের বিরুদ্ধে রায় দিয়েছে এবং বলছে পুলিশ যে সার্ভেইলেন্স করতেছে দুই সাংবাদিককে এটা আনলফুল। সার্ভেইলেন্স অপারেশন by police against two journalists were unlawful. এটা সার্ভেইলেন্স অপারেশন যেটা জার্নালিস্টের বিরুদ্ধে এটা বলছে আনলফুল। ট্রাইব্যুনালে বলছে দ্যাট রেগুলেটস দ্য ইউজ অফ ইন্টেলিজেন্স পাওয়ার, মানে ইন্টেলিজেন্স পাওয়ার ইউজ করেছে পুলিশ, এটা আনলফুল বলছে। ইনভেস্টিগেটরি পাওয়ার ট্রাইব্যুনাল নর্দার্ন আয়ারল্যান্ডের কোয়াস্ট পুলিশ অথরাইজেশন এবং পুলিশ অথরাইজেশনটাকে স্কোয়াশ করেছে। এই যে দুই সাংবাদিকের নাম হচ্ছে ম্যাকক্যাফ্রি অ্যান্ড ট্রেভর বার্নি, এবং অর্ডারে আগে মানে যেটা পুলিশ অথরাইজেশন করছিল যে তাদেরকে ফলো করা যাবে, তাদের ফটোগ্রাফ করা যাবে, ফটো তোলা যাবে এবং তাদের কমিউনিকেশন ইন্টারসেপ্ট করা যাবে তিনটা পুলিশ সোর্স কর্তৃক। দি অথরিটি ফর দি সার্ভেইলেন্স ওয়াজ গ্রান্টেড, এটা পুলিশে গ্রান্টেড করছে 2018 সালে when police service of Northern Ireland and Durham police were investigating the main source for award-winning documentary No Stone Unturned. এই দুই সাংবাদিকে মিলে No Stone Unturned নামে একটা আনটার্ন মানে এটা অ্যাওয়ার্ড উইনিং ডকুমেন্টারি পাইছে। এইটার সোর্সের মানে বের করে দেওয়ার জন্য, যেখানে পুলিশের বিরুদ্ধে কিছুটা অনিয়মের অভিযোগ রয়েছে। দি ফিল্ম এক্সপোজ, এই ফিল্মে নো স্টোন আনটার্ন, এই ফিল্মের যেটা হচ্ছে এক্সপোজ করছে কলিজ মানে একটা যোগাযোগ বিটুইন পুলিশ এবং লয়ালিস্ট প্যারামিলিটারি গ্রুপ, প্যারামিলিটারির সঙ্গে একটা কানেকশন রয়েছে। এইটা তারা এই ফিল্মে তারা তুলে ধরছিল দুই সাংবাদিক এবং এটা অ্যাওয়ার্ড পাইছে। এই অ্যাওয়ার্ড পাওয়ার পরে পাইছে এই জন্য পুলিশ অথরিটি তাদের সার্ভেইলেন্স এবং এই সোর্সটা কোথায় পাইলো সেটার জন্য তাদের গোয়েন্দা মানে নজরে রাখার জন্য ইনভেস্টিগেট করার জন্য ক্ষমতা দিয়েছিল। সেইটার রায় একটা ট্রাইব্যুনালে হয়েছে, নর্দার্ন আয়ারল্যান্ডের ট্রাইব্যুনালে হওয়ার পরে বলছে এটা আনলফুল। আরও পড়ি, ম্যাককার্টনি অ্যান্ড ব্রেনি ওয়ার অ্যারেস্টেড, তাদেরকে অ্যারেস্ট করা, এই দুই সাংবাদিক অ্যারেস্ট করা হয়েছে 2018 সালে এবং হেড দেয়ার হোমস অ্যান্ড অফিস সার্চ করা হয়েছে এবং এটা পরে হাইকোর্টে এটা ইলিগেল ডিক্লেয়ার করছে, তার অফিস সার্চ করা এটা ইলিগেল ডিক্লেয়ার করছে। দে ওয়ার রিলিজড, তাদেরকে রিলিজ করা হয়েছে 2019 সালে। তারা কমপ্লেন করছে ট্রাইব্যুনালে এই দুই সাংবাদিক, এক্সপ্রেসিং কনসার্ন দি পুলিশ অপারেশন এগেইনস্ট মে হ্যাভ বিন ওয়াইডার দেন ফেয়ার, এটা পুলিশ অপারেশনটা তাদের বিরুদ্ধে মানে চিন্তার চেয়েও বেশি করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে এই রায় যেটা বলছে, এই ট্রাইব্যুনাল যে রায় দিছে বলছে পুলিশে অথরিটি যেটা দিছে সেইখানে তাদের এই দুই সাংবাদিকের সোর্স বের করা এটা পাবলিক ইন্টারেস্টে কীভাবে অ্যালাউ করে, এটা ওয়েট কম হয়। পাবলিক ইন্টারেস্টে এটা ডিমান্ড করে না যে তারা সোর্স পাইল কোত্থেকে, যে সোর্স যে ডকুমেন্টারিতে তারা দেখাইছে পুলিশ এবং প্যারামিলিটারি মানে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটার সঙ্গে পুলিশের কানেকশন আছে, এই মানে কানেকশন আছে, এইটা তারা ইনভেস্টিগেট করা বার করছে। কিন্তু এইটা সোর্সটা কেন পাইলো, এইটা তাদের বিরুদ্ধে যে পুলিশ যে মানে গোয়েন্দা তৎপরতা চালাবে, তাদের টেলিফোন ইন্টারসেপ্ট করবে, সব কিছু করবে, এটা তো পাবলিক ইন্টারেস্টে ডিমান্ড করে না বা মানে এটা ওয়েট ক্যারি করে না, এজন্য এটা আনলফুল বলছে এই মানে ট্রাইব্যুনাল যেটা লুক আফটার করে ইনভেস্টিগেটিভ পাওয়ার ট্রাইব্যুনাল। এরপরে বলছে এটা হচ্ছে আনএনিমাস ডিসিশন হয়েছে এই সাংবাদিকের পক্ষে এবং পুলিশের বিপক্ষে, এটা হচ্ছে গিয়ে পুলিশের বিপক্ষে। এবং বলা হয়েছে এবং এজন্য জার্নালিস্ট ওয়ার অ্যাওয়ার্ডেড 4000 পাউন্ড তাদেরকে অ্যাওয়ার্ড ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আর এর আগে প্রিভিয়াসলি এই জার্নালিস্ট দুজনকে অ্যাওয়ার্ডেড 6 figures সাম বাই দ্য কোর্ট ফর রিলেশন ইলিগাল রেইডস অন দেয়ার হোম, তাদের বাড়িতে রেড দেওয়ার জন্য, অভিযান চালানোর জন্য তাদেরকে 6 ফিগার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। মোট কথা জার্নালিস্টের সোর্স
বের করা, মানে একটা ফিল্মে পুলিশের বিরুদ্ধে নিউজ করা, পুলিশের 3টা অথরিটি এই 2 জার্নালিস্টের বাড়ি রেড করছে, অফিস রেড করছে, এবং এই 3টা অথরিটি এবং টেলিফোন ইন্টারসেপ্ট করার মানে অথরাইজেশন দিচ্ছে পুলিশ কর্তৃপক্ষ। মানে এই ট্রাইব্যুনাল বলছে যে এটা পাবলিক ইন্টারেস্টে ডিজার্ভ করে না, তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেট করা এবং তাদের সার্ভেলেন্স করা, কোথায় গেল, তাদের ফটো কোথায়, মানে ফটো তোলা, সবগুলি বেআইনি। এবং তাদের বাড়িতে অভিযান চালানোর জন্য পুলিশের বিরুদ্ধে আগে 6 ফিগারের জরিমানা দিয়েছিল, ক্ষতিপূরণ দিয়েছিল, আর এইবার দিছে এই যে অথরাইজেশন দেওয়ার জন্য আরও 4000 পাউন্ড তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছে। এই হচ্ছে একটা সারমর্ম। সাংবাদিকরা বা অন্যরা যারা ইন্টারেস্টেড দেখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।